বছরের এই সময়টাতে একদমই পাকা টমেটো, গাছ পাকা টমেটো পাওয়া যায়। আর এইভাবে আপনি নিজেই হাতে বানিয়ে ফেলতে পারবেন নামি দামি ব্র্যান্ডের যে টমেটো সস, এর চাইতেও ভালোভাবে আপনি নিজেই বাসায় হাতে টমেটো সস বানিয়ে ফেলতে পারবেন। এবং বাসায় যদি বাচ্চা থাকে তারা তো প্রচুর সস খায়, তো এদের জন্য হচ্ছে আপনার বাহির থেকে কেনার চাইতে বাসায় টমেটো সস থাকলেই ভালো হয়। আমার বাসায় তো 3টা বাচ্চা আছে, তো আমি নিজে হাতে টমেটো সসটা বানানোর চেষ্টা করি সব সময়। যতটুকুন সম্ভব সিজনে একটু বেশি করে রাখি, পুরা বছর সংরক্ষণ করা যায় এভাবে করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে। তো চলেন আপনাদের সাথে আজকে আমি আমার টমেটো সসের রেসিপিটা শেয়ার করি। তো আমার টমেটো সসটা আমি একদমই সুন্দরভাবে কিভাবে করে রাখি এবং পুরা বছর কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদেরকে জানাবো। তো বাহির থেকে কেনার চাইতে এখন সিজনে আপনি বানিয়ে রাখতে পারবেন। তো এখানে আমি প্রায় 4 কেজির মতো টমেটো নিয়েছি, একদমই পাকা গাছ পাকা টমেটো। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার, আমার দেখেই ভালো লেগে গিয়েছে। আর এখন দামটাও অনেক কম, কিছুদিন পর তো একদমই পাওয়া যাবে না রোজার জন্য। তো সামনে যেহেতু রমজান, আমি রমজানের জন্যই মূলত টমেটো সসটা রেডি করছি, কারণ রমজানে আমার বাচ্চারা প্রচুর হচ্ছে সস চায় খাওয়ার জন্য। আর এমনিতেই ওদের টিফিনেও দেয়া লাগে, স্কুলের টিফিনেও দেয়া লাগে। তো আমার একটু বেশি করেই করব ভেবেছি। তো আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। আমি অবশ্য আলাদাভাবে অনেকগুলো টমেটো সস আগেও করেছি। তো এত সহজ যে আপনি বাসায় বসেই করে নিতে পারবেন, আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না। তো আমার টমেটো সসগুলা রেডি করার জন্য আমি আগে প্রথমে টমেটো খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। একটা টমেটোকে 4 ফালি করেছি, তো এভাবে করে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে এসে আমি চুলায় হচ্ছে প্রথমে একটা বড় প্যানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি আমার টমেটোগুলো। আমি কোনো পানি দিব না, যেহেতু এখানে টমেটোগুলো পাকা একদম। তো আমি এখানে হচ্ছে রসুন কোয়া দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, সাথে হচ্ছে আদা দিয়েছি 2 ফালির মতো, আর হচ্ছে লং দিয়েছি, এলাচি দিয়েছি, দিয়ে আর শুকনা মরিচ দিয়েছি 4-5টা। এটা হচ্ছে যে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। তো আমি এটাকে একদম প্রথমে লো হিটে জাল করছিলাম, যেন আমার নিচে পাতিলের নিচে পোড়া না লাগে। এতে করে আপনার হচ্ছে লো হিটে প্রথমে জাল করে নেবেন আপনাদের ইচ্ছে মতো। আর পাতিলটা একটুখানি হচ্ছে এরকম রাখার চেষ্টা করবেন যেন পোড়া না লাগে। তো আমি বারবার নেড়ে চেড়ে দেখছিলাম। প্রথমে আমার চুলার জালটা লো হিটেই ছিল, প্রায় 15-20 মিনিট আমি এভাবে লো হিটে জাল করার পরে এত সুন্দর পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি, তো এটা সেদ্ধ হয়ে গেছে। করে নিয়েছি। তো আপনারা যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ড করে নেবেন হাতের কাছে, না হলে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে এরকম স্ট্রেনার দিয়ে সুন্দরভাবে ছেঁকে নেবেন, একদম ভালোভাবে ছেঁকে নেবেন। তো আমিও ছেঁকে নিচ্ছি খুব সুন্দরভাবে। আমার টমেটো সসের কালারটা মাশাআল্লাহ দেখে এত ভালো লাগছে যে সস হবে, কালারটা এত সুন্দর, আসলে সিজনে এত সুন্দর হয়। তো আমি খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিয়েছি, সবগুলো খুব ভালোভাবে ব্লেন্ডার করেছিলাম। তো আমার ছেঁকা হয়ে গেছে, এই যে আমি পেয়ে গেছি আমার মেইন সসের যেই রেমেডি আমি পেয়ে গেছি। তো এখানে হচ্ছে দেখেন কি সুন্দর, এই যে অলরেডি হচ্ছে আমার দেখি মনে হচ্ছে সস হয়ে গিয়েছে। আর আমার মেয়ে তো এসে বারবার জিজ্ঞেস করছিল সস হয়ে গিয়েছে কিনা। তো তারপরে আমি হচ্ছে আবার একটা পাতিলায় দিয়ে হচ্ছে এটাকে লবণ দিয়ে দিব এখানে, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি একটু কম পরিমাণে মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি, আমার ঝাল ঝাল ভালো লাগে, বাচ্চারা এভাবেই পছন্দ করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর চিনি দিয়েছি পরিমাণ মতো, আপনাদের বেশি কম লাগলে আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর এখানে হচ্ছে ভিনেগারের সাথে আমি কর্নফ্লাওয়ার দিব। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, কারণ কর্নফ্লাওয়ার দিলে লং টাইম হচ্ছে এই সস ভালো থাকে না, আমি দেখেছি নিজে এইভাবে করে। তো কর্নফ্লাওয়ারটা স্কিপও করতে পারেন, এমনিতে কর্নফ্লাওয়ারটা দিলে একদম চকচকা একটা হয়, আর হচ্ছে যে ঘনত্বটা খুব ভালো থাকে, এই জন্য আমরা কর্নফ্লাওয়ার ইউজ করি। আর আমি যেহেতু খুব দ্রুত খেয়ে ফেলবো, যেগুলো আমি রেখে দিব লং টাইমের জন্য, ওখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করিনি। তো দেখবেন অনেকেই কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করে না, তারপরেও ভালো থাকে, এভাবে দিয়ে দেখবেন। আর কর্নফ্লাওয়ার দিলে একটু ঘন হয়, সুন্দর হয়। তো এই জন্য আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের হচ্ছে তেঁতুল চটকে আমি নিয়েছিলাম, তো একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে তেঁতুলটা দিলে টেস্ট একটু ভালো হয়, আমার কাছে ভালো লাগে। এখানে অনেকে বিট লবণও ইউজ করে, কিন্তু আমি কোনো বিট লবণ ইউজ করব না। বাচ্চারা খাবে, রমজানে আমরা সবাই মিলে খাবো। তো দেখেন কি সুন্দর একটা ঘন ঘন হচ্ছে। আমি কিন্তু অনবরত নাড়ছি, যেহেতু লেগে যেতে পারে, এই সময়টাতে নাড়তেই হবে শুধু। আর এই যে ঘনত্ব দেখার জন্য আমি যে ঘনত্বটা চাচ্ছি প্রায় হয়ে এসেছে, আর একটু জাল করে নিয়েছি, নিয়ে আমি ঠান্ডা করে নিব। তো আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি জাল বন্ধ করে দিয়ে দেখেন আমার ঠান্ডা করে নেওয়ার পর আমি যে বোতলে ঢালছি, আমি যেই পরিমাণ ঘনত্ব চাচ্ছি ওটাই আমি পেয়েছি, একদম পারফেক্ট আমার জন্য।
আমি আমার সসটাকে এভাবে কাচের বোতলে নিয়ে নিয়েছি, এভাবে করেই খাবে। আর হচ্ছে বাকিটা আমি অন্য জারে নিব। তো এই যে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারা ওইভাবে করে ট্রাই করেন বাসায় বানানোর। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।